আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি অ্যাপস সম্পর্কে আলোচনা করব, যেই অ্যাপসের মাধ্যমে আপনারা বাংলাদেশের সকল সিমে রিচার্জ করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থেকে, এবং সকল সিমের যে এমবি মিনিটের যে অফারগুলো থাকে সেগুলো বিক্রি করতে পারবেন স্বল্প মূল্যে, এবং আপনাদের ভালো পরিমাণে একটা কমিশন থাকবে যেগুলোকে ড্রাইভ অফার বলে। তো এখান থেকে যদি আপনারা রিচার্জ করেন, সকল সিমে রিচার্জ করতে পারবেন। সকল সিমে রিচার্জ করলে আপনার হাজারের কমিশন থাকবে 24 টাকা করে, এবং যখন আপনারা এমবি মিনিটের অফারগুলো বিক্রি করবেন সেই অফারগুলোতে আপনাদের প্রতিটি অফারে 200, 250, 300, 350 টাকা এরকম করে কমিশন থাকবে। তো সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে অফারগুলোতে কীভাবে কীরকম কমিশন পাবেন। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, এবং আজকের অ্যাপসটির নামটি আমি বলে দিই। আজকে যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে এএন নাফি টেকনোলজি। তো এইটার মাধ্যমে আপনারা সকল সিমে রিচার্জ করতে পারবেন এবং অফার বিক্রি করতে পারবেন। সো অ্যাপসটা এবং অ্যাপসের অ্যাকাউন্ট নিতে, মানে একটা অ্যাকাউন্ট নিতে হবে আপনাদের। সো অ্যাকাউন্ট নিতে এবং অ্যাপস নিতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম নাম্বারও দেওয়া আছে, তো সেইখানেও চাইলে যোগাযোগ করতে পারেন। সো আমি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমি আজকে এই যে এএন নাফি টেকনোলজি এই অ্যাপসের মানে ফুল রিভিউ করব, মানে কিভাবে কি করতে হবে, এখানে কিভাবে আপনারা ব্যালেন্স নেবেন, কিভাবে অ্যাপস লগ ইন করবেন, কিভাবে ব্যালেন্স নেবেন, কিভাবে রিচার্জ দিবেন, কিভাবে অফার বিক্রি করবেন, সব কিছু এ টু জেড আলোচনা করব। তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই না টেনে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। সো অ্যাপসটা হচ্ছে এরকম, এই যে আমাদের অ্যাপসটা। সো আমি অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে এরকম। সো এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো এইগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট নেবেন তখন কিন্তু আপনাদেরকে আমরা এগুলো দিয়ে দিব এবং অ্যাপসটাও দিয়ে দিব। সো আপনার ইউজার নেমটা আপনারা এখানে বসাবেন। এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ইউজার নেমটা বসাবেন আর এখানে পাসওয়ার্ড বসাবেন। সো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাচ্ছি, ততক্ষণ একটু সাথেই থাকুন। সো গাইস, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে চলে আসলাম। তো তারপর হচ্ছে এই যে লগ ইন বাটনে একটা ক্লিক করবেন এখানে। সো লগ ইনে আমি ক্লিক করলাম। সো লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো গাইস, লগ ইনে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখানে আপনাদেরকে একটি পিন দিয়ে ভেরিফাই করতে বলতেছে। সো সমস্যার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এখানে হচ্ছে আমরা আপনাদেরকে অ্যাকাউন্টটা যখন আমাদের থেকে নেবেন, সো তখন আপনাদেরকে একটা পিনও দিয়ে দেবো। সেই পিনটা এখানে লিখে এই ভেরিফাই অপশনে একটা প্রেস করবেন। সো আমি আমার পিনটা লিখে আসছি। সো গাইস, আমি আমার পিনটা লিখে চলে আসলাম। তো তারপর হচ্ছে এই ভেরিফাই বাটনে একটা প্রেস করলাম। ঠিক আছে। সো ভেরিফাই বাটনে প্রেস করার পরে আপনাদের সামনে একটি নোটিশ শো হবে। সো নোটিশটা ভালো করে পড়ে নেবেন। এখানে হচ্ছে সব কিছু লেখা আছে যে অফার বা রিচার্জ চালু আছে কিনা। সো সমস্যা নাই, রিচার্জটা 24 ঘন্টায় চালু থাকে, অফারটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকে। সো এই হচ্ছে অ্যাপসের মূল ইন্টারফেস। সো এখানে কিভাবে কাজ করবেন, সো এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব এখন। প্রথমেই দেখতে পাচ্ছেন এইখানে মাই ব্যালেন্স একটি অপশন আছে। সো মাই ব্যালেন্সে ক্লিক করলে আপনারা আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন। ঠিক আছে। সো এটা আপনারা পারবেন সহজ। তারপর হচ্ছে এখানে তো আপনাদের অফার বিক্রি বা রিচার্জ করার জন্য অবশ্যই ব্যালেন্স নিতে হবে। সো ব্যালেন্সটা কীভাবে নেবেন? ব্যালেন্সটা নেওয়ার জন্য এই যে অ্যাড ব্যালেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড ব্যালেন্সে একটা ক্লিক করতে হবে। সো অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে। সো এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় গাইস, এই যে ব্যালেন্সের একটা সোর্স দেখতে পাচ্ছেন, উপরেরটা যেরকম আছে সেরকমই থাকবে, নিচে যে সোর্স দেখতে পাচ্ছেন মেইন ড্রাইভ ব্যাংক। সো গাইস, আমি একটা কথা বলি, মন দিয়ে শুনবেন, যে মেইনের কাজ হচ্ছে আপনারা হচ্ছে মেইন ব্যালেন্সে যদি ব্যালেন্সটা অ্যাড করেন সেক্ষেত্রে হচ্ছে সেটা দিয়ে শুধু রিচার্জ করতে পারবেন, সাধারণ রিচার্জ। সো সেক্ষেত্রে হচ্ছে মেইনটা সিলেক্ট করবেন। আর ড্রাইভ যেটা, এটা হচ্ছে আপনাদের যে এমবি মিনিটের যে প্যাকেজগুলো বিক্রি করবেন, যেগুলোতে আপনাদের ভালো পরিমাণে একটা কমিশন আসবে, সেটা নেওয়ার জন্য আপনারা এই যে ড্রাইভ অপশনে একটা ক্লিক করবেন। সো ক্লিক করে এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো যেই ব্যালেন্সটা নেবেন ওটা সিলেক্ট করে তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এইটা হচ্ছে একটু ভালো করে পড়ে নেবেন। আর গাইস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই নাম্বারগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হতে পারে, লিমিটেশনের একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য নাম্বারগুলো চেঞ্জ হতে পারে। সো সেই জন্য হচ্ছে নাম্বারটা যখন আপনারা টাকা অ্যাড করবেন তখন নাম্বারটা দেখে নেবেন অ্যাপস থেকে, যে কোন নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখে নিয়ে আপনারা এখান থেকে বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলোর মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। যেই
মাধ্যমে ব্যালেন্স অ্যাড করবেন, সেই মাধ্যমের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এটার উপরে ক্লিক করে ধরে রাখলেই কপি হয়ে যাবে। বিকাশ থেকে করলে বিকাশ, নগদ থেকে করলে নগদ। এভাবে আপনারা যেটা থেকে করবেন সেটার নাম্বারটা কপি করে নিয়ে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে বা যেই মাধ্যমে রিচার্জ করবেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন, গিয়ে সেন্ড মানি করবেন ওই নাম্বারে যত টাকা অ্যাড মানি করবেন। সো সর্বনিম্ন 50 টাকা, যত টাকা অ্যাড মানি করবেন ওই নাম্বারে তত টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে কিন্তু আপনাদের ওই ওয়ালেট থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে, মানে বিকাশ থেকে করলে বিকাশের, নগদ থেকে করলে নগদের একটা ট্রানজ্যাকশন আইডি দিবে। সো সেই আইডিটা কপি করে নিয়ে এসে এখানে বসাবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে, এখানে বসাবেন। তারপরে এই যে অ্যামাউন্টের জায়গায় কত টাকা পাঠিয়েছেন সেটা বসাবেন। তারপরে যে পিনের জায়গায় আপনার অ্যাকাউন্টের পিনটা দিবেন। পিনটা দিয়ে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নাও ক্লিক করলে আপনাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে টাকা অ্যাড করতে হয়। তারপরে দেখতে পাচ্ছেন এই যে সেন্ড মানির কাজ হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা। তারপর হচ্ছে অ্যাড ইউজারের কাজ হচ্ছে আপনারা যদি উপরের লেভেলের অ্যাকাউন্ট নেন, লাইক সাব অ্যাডমিন, হাউস, এগুলো নিলে আপনারা নিচে যে লেভেলগুলো থাকে, ডিলার, ডিজিএম, রিটেলার, এই অ্যাকাউন্টগুলো অন্যকে খুলে দিয়েও ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে এই যে মাই ইউজারে হচ্ছে আপনারা যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিবেন তাদের অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সো এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাচ্ছি, যে ফ্ল্যাক্সিলোড কীভাবে ফ্ল্যাক্সিলোড করবেন গাইস। আমি শুরুতেই বলছিলাম এই অ্যাপস থেকে সকল সিমে রিচার্জ করা যায়, খুব ভালো কমিশন পাওয়া যায়। এই যে ফ্ল্যাক্সিলোড অপশনটি দেখতে পাচ্ছেন, রিচার্জ করার জন্য এই ফ্ল্যাক্সিলোড অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে যদি আপনারা নাম্বার দেন, বাংলাদেশের সকল সিমে রিচার্জ করতে পারবেন। এখানে আপনারা যেই নাম্বারটাই টাইপ করেন না কেন সেই অপারেটরটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ধরুন আমি আমার নাম্বারটি একটু টাইপ করে দিচ্ছি। সো নাম্বারটা টাইপ করে দিয়ে এই যে তীরের মতো একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যারো অপশনে একটা ক্লিক করবেন, ঠিক আছে। নাম্বার ঠিক থাকলে অ্যারো অপশনে ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু গ্রামীণ নাম্বার, তাই অপারেটরটা অটোমেটিকলি গ্রামীণ সিলেক্ট হয়ে গেছে। সো এখান থেকে প্রিপেইড, পোস্টপেইড, স্কিটো আপনার যেটা হয় সেটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এইখানটাতে আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, এখানে কত টাকা রিচার্জ করবেন। সো আমি ধরেন 20 টাকা রিচার্জ করব, সো 20 টাকা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে অ্যারো অপশনটাতে একটা ক্লিক করতে হবে, এই যে অ্যারোতে। সো অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের যে পিনটা থাকবে ওই পিনটা দিতে হবে। দেওয়ার পরে অ্যারো অপশনে ক্লিক করতে হবে। সো ধরেন আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো পিনটা দিয়ে অ্যারো অপশনে ক্লিক করলাম। সো এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমার রিচার্জটা অটোমেটিকলি চলে যাবে সাথে সাথে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে রিচার্জ করতে হয়। সো এখন দেখাই হচ্ছে আপনাদের ভিডিওর যে মেইন, মানে এই অ্যাপসের যে মেইন ইনকামের সোর্সটা আপনাদের, সেটা হচ্ছে অফার বিক্রি। সো গাইস আমি শুরুতেই বলছিলাম যে একটা অফার বিক্রি করলে আপনাদের ওই অফারে 250 থেকে 300 টাকা, 350 টাকা পর্যন্ত কমিশন থাকবে। সো সেই কমিশনটা আপনারা কিভাবে নেবেন বা কিভাবে অফারগুলো বিক্রি করবেন, সো সেটাই এখন আমি দেখাচ্ছি। তাই একটু গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। সো এই যে অফার বিক্রি করার জন্য এখানে কিন্তু একটা রেগুলার প্যাক অপশন আছে, ওইটা না। সো আপনাদের দরকার হচ্ছে ড্রাইভ প্যাক, এখানে কিন্তু কমিশনটা পাবেন আপনারা। এই ড্রাইভ প্যাক একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সকল সিমের অফার আছে, মানে সকল সিমের লোগোগুলো আছে। সো আমি ধরেন গ্রামীণের অফার বিক্রি করব, তাই গ্রামীণে ঢুকবো। সো যেই সিমের অফার বিক্রি করবেন সেই সিমে ঢুকবেন। সো আমি গ্রামীণে ঢুকলাম, গ্রামীণে ঢোকার পরে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য অফার কিন্তু এখানে আছে, অনেক অফার, ঠিক আছে, প্রতিদিন অনেক অফার থাকে। সো শুরুতেই আমি আপনাকে একটু অফার দেখাই। শুরুতেই যে অফারটা আছে 50 জিবি 1000 মিনিট জিপিতে, ঠিক আছে, রংপুর রাজশাহী পাবে, মানে এটা হচ্ছে বিভাগ ভিত্তিক অফার। রংপুর রাজশাহীর জন্য এটা রেগুলার মূল্য 999 টাকা এবং আপনি পাচ্ছেন 780 টাকা। তাহলে আপনাদের কমিশনটা থাকতেছে কত গাইস? আমি একটু ক্যালকুলেটারে গিয়ে যদি আপনাদেরকে দেখাই কত থাকতেছে, একটু ওয়েট করবেন গাইস। সো আমি আমার ক্যালকুলেটারে ঢুকলাম, রেগুলার মূল্য 999 টাকা এবং মাইনাস 780 টাকা। সো আপনাদের 219 টাকা কিন্তু এই অফারটাতে কমিশন থাকতেছে। সো এরকম করে গাইস কিন্তু আরও বেশি কমিশনের অফারও আপনারা এখানে পাবেন, ঠিক আছে। সো অসংখ্য অফার আছে। সো এই অফারগুলো আপনারা কিভাবে বিক্রি করবেন, সো আমি ধরেন এই প্রথম অফারটাই বিক্রি করব, তাই অফারটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি যেই নাম্বার অফারটা দিব সেই নাম্বারটা এখানে দিতে বলতেছে। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে অ্যারো অপশনে যদি ক্লিক করি, সেম রিচার্জের মতোই প্রসেস। এই অ্যারো অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস আসবে। সো এখানে পিনটা দিয়ে দিলে আমাদের কিন্তু অফারটা চলে যাবে, পিনটা দিয়ে কনফার্মে, মানে ট্যাপ করে ধরে রাখলে, ঠিক আছে।
সো আশা করছি এটা বুঝতে পারছেন কিভাবে অফার বিক্রি করতে হয়। সো এখানে অসংখ্য অফার আছে। ধরেন আমি রবিতে ঢুকলাম, রবিতে অসংখ্য অফার। রবিতে খুব ভালো ভালো অফার, সব সিমেই ভালো ভালো অফার থাকে। ঠিক আছে, রবি, বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল সব সিমে। সো আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি বলি। সো এখান থেকে যে আপনারা রিচার্জগুলো করবেন, অফারগুলো বিক্রি করবেন, সো সেইগুলোর হিস্টোরিও কিন্তু আপনারা দেখতে পারবেন। সো হিস্টোরি দেখার জন্য এই যে হিস্টোরি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে যে অল হিস্ট্রিতে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে এ টু জেড সকল হিস্ট্রি দেখতে পারবেন। ফ্ল্যাক্সিলোডে ঢুকলে ফ্ল্যাক্সিলোডের হিস্ট্রি দেখতে পারবেন। প্যাকেজে ঢুকলে প্যাকেজের হিস্ট্রি দেখতে পারবেন। পেমেন্টে ঢুকলে পেমেন্টের মানি অ্যাড ব্যালেন্স করছেন বা সেইগুলো দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন। আর অ্যাকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মাধ্যমে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।